নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি কড়াই জল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, কিছুটা সয়াবিন নিয়েছি। আমার যতটা লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনাদের যতটা লাগবে ঠিক সেই পরিমাণ নিয়ে নেবেন। তারপর আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাতে সময় থাকে তাহলে ঠান্ডা জলেও এটা ভিজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, সয়াবিনটা আমি একটু জলের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি মশলা করে নেব। তার জন্য একটু আদা, একটু জিরে নিয়েছি। এই মশলাটা আমি একসাথে শিলে বেটে নেব। সয়াবিন কিন্তু এইভাবে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে নিলে সয়াবিন কিন্তু খুব ভালো নরম হয়ে যায়। আর আজকে যে রেসিপিটা করব, এইভাবে একটু গরম জলের মধ্যে দিলে খুব ভালো নরম হবে, তো খেতে ভালো লাগবে। তো দেখুন, সয়াবিনগুলো আমি গরম জলের মধ্যে একটু হালকা করে ফুটিয়ে নিয়েছি। তো ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে সয়াবিনগুলো আমি নামিয়ে নেব। নিয়ে ভালো করে ঠান্ডা করে সয়াবিন থেকে জলগুলো আমি চিপে চিপে বার করে নেব। তারপর দেখুন, কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আমি নিরামিষ রেসিপি সয়াবিনের শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন। তো দেখুন বন্ধুরা, তারপরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি যে সয়াবিনগুলো ভাপিয়ে নিয়েছিলাম, সয়াবিনগুলো খুব ভালো করে জল আমি নিচড়ে ফেলে দিয়েছি। দিয়ে তারপরে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেলের মধ্যে একই সাথে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে সয়াবিনটা হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব কড়া করে আমি ভাজিনি। তো দেখুন, উল্টে পাল্টে একটু ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব, যেমন স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো, আর একটু দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দেব বেটে রাখা মশলা, আদা আর জিরে একসাথে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু মশলা ধোয়ার জল দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা সয়াবিনের তো অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন, একবারে এইভাবে নিরামিষ রেসিপি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, কিন্তু খুব ভালো লাগে খেতে। সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে সয়াবিনের কারি রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু সয়াবিন আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন। এবার কিন্তু আমি অল্প করে জল দিয়ে দেব। তাহলে যে কাঁচা মশলার যে গন্ধ থাকে সেইগুলো আর থাকবে না। একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা কিন্তু আমি অল্প করেই দেব। তার কারণ আগে তো আমি সয়াবিন খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি টকবক করে। তো
তো খুব ভালো করে তো ফোটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তারপর দেবো ধনেপাতা কুচোনো, এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কারি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, সয়াবিন কারি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।